5 ফাইনালের 4টিতেই জয়, এটাই আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল। ফাইনালে স্পেনের বিপক্ষে হারলেও আকাশী নীলদের পারফরম্যান্স নিয়ে ঠিক এভাবেই গর্ব করেছেন ক্লাউদিও তাপিয়া। জানিয়ে দিয়েছেন শত বাধা বিপত্তি পেরিয়ে কিভাবে ইতিহাসের সেরা দল বনে গেছে লিওনেল স্ক্যালোনির এই আর্জেন্টিনা। মেসি, আলভারেজ, মার্টিনেজদের নিয়ে গড়া এই স্কোয়াড কিভাবে ইতিহাসের সেরা হলো, তাপিয়াই বা কিভাবে সম্মান জানালেন, সে সবকিছু এক করেই বাকিটা জানবো রিপোর্টে। সবশেষ 5 বছরে 5টি ফাইনাল, তার মধ্যে শিরোপা জিতেছে 4 বার, সেটাও আবার একটানা জয়। 2021-এর কোপা আমেরিকা দিয়ে যাত্রাটা শুরু, 22-এ এসে জিতে নিয়েছে ফিনালিসিমা ও বিশ্বকাপের শিরোপা। 24-এ আবার কোপার শ্রেষ্ঠত্ব ধরে রেখেছেন লিওনেল মেসিরা। 26-এ এসে অবশ্য হারতে হয়েছে বিশ্বকাপের ফাইনালে, তবুও 48 দলের বিশ্বকাপের ফাইনালে ওঠাও বা কম কিসের। আর এই সবকিছুই করেছে লিওনেল স্ক্যালোনির দল। সে কারণেই তো আর্জেন্টিনার এই দলকে তাদের ইতিহাসের সেরা হিসেবে আখ্যা দিয়েছে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া। সম্প্রতি বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা জাতীয় দলকে সমর্থন দেওয়া শতাধিক ব্র্যান্ডকে নিয়ে আয়োজন করা হয় AFA স্পন্সর ডে। এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন স্ক্যালোনির সহকারী কোচ রবার্তো আয়ালা সহ কোচিং স্টাফের অন্য সদস্যরাও। অনুষ্ঠানের সঞ্চালকের দায়িত্ব পালন করেন আর্জেন্টিনার সাবেক গোলরক্ষক সেরহিও গোকোচেয়া। AFA এর পক্ষে এই অনুষ্ঠানে অংশ নেন সভাপতি ক্লাউদিও তাপিয়া। আর সেই অনুষ্ঠানেই তিনি স্ক্যালোনির দলকে ইতিহাসের সেরা আর্জেন্টিনা দল বলে আখ্যা দিয়েছেন। 2021 সাল থেকে ধারাবাহিকভাবে বিশ্বমঞ্চের সাফল্য এনে দেওয়া আকাশী নীলরা শুধু লাতিনে নিজেদের শ্রেষ্ঠত্বের প্রমাণ দেয়নি, বরং 22-এর বিশ্বকাপেও তারা ছিল অপ্রতিরোধ্য। আগের আসরের 2 ফাইনালিস্ট ক্রোয়েশিয়া কিংবা ফ্রান্স, কারো পক্ষেই আকাশী নীলদের থামানো সম্ভব হয়নি। এর আগে ফিনালিসিমার মঞ্চেও ইউরো চ্যাম্পিয়ন ইতালিকে ধরাশায়ী করে লিওনেল মেসিরা। সেই একই ধারা বজায় রেখে 24-এর কোপাতেও নিজেদের শ্রেষ্ঠত্ব রেখে দেয় আলবিসেলেস্তেরা। আর তাই তো আকাশী নীলদের এমন পারফরমেন্সে গর্বিত দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লাউদিও তাপিয়া। তিনি বলেন, 5টি ফাইনাল খেলে 4টিতে জয়, আমার মনে হয় এটাই আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল। তারা ফলাফল দিয়ে এর প্রতিনিধিত্ব করেছে। বিশ্বকাপ ফাইনালে স্পেনের কাছে হারলেও তাদের পারফরমেন্স নিয়ে আমরা গর্বিত। এই ছেলেরা আমাদের পতাকাকে সর্বোচ্চ উচ্চতায় নিয়ে গেছে, এতে আমরা খুবই আনন্দিত। এবারকার আসরে ফাইনালে উঠলেও এই রাস্তাটা মোটেও সহজ ছিল না আর্জেন্টিনার জন্য। কাগজে কলমের হিসেবে বাকি সব দলের থেকে অনেকটা পিছিয়ে থাকলেও মাঠের খেলায় নিজেদের শক্তিমত্তারা জানান দিয়েছে মেসি বাহিনী। হার না মানার মানসিকতা বজায় রেখে পুরো আসর জুড়ে সকল বাধা অতিক্রম করেছে আকাশী নীলরা। এই লম্বা সময়ে কঠিন সূচি পার করে ফাইনালে ওঠাটাও যে অনেক বড় প্রাপ্তি, সেটাও মনে করিয়ে দিয়েছেন ক্লাউদিও তাপিয়া। তিনি বলেন, এবারের বিশ্বকাপে দলের সংখ্যা ছিল বেশি, ম্যাচও ছিল অনেক বেশি, সময়ের পার্থক্য সহ নানা চ্যালেঞ্জ ছিল, তবু এই দলটি দীর্ঘদিন ধরে যেভাবে নিজেদের মান ধরে রেখেছে এবারও সেটি করেছে। সব মিলিয়ে আর্জেন্টিনা হয়তো টানা দ্বিতীয়বারের মতো বিশ্বকাপ শিরোপা জিততে পারেনি ঠিকই, তবে লিওনেল স্ক্যালোনির অধীনে এই দল যা অর্জন করেছে তা ইতিহাসের পাতায় লেখা থাকবে সোনালী অক্ষরে। টানা 2 বার কোপার শিরোপা জেতা, একবার বিশ্বকাপ ট্রফি জেতার পাশাপাশি টানা 2 বার বিশ্বকাপের ফাইনালে পৌঁছানো, একবার ফিনালিসিমার মঞ্চে ইউরো বিজয়ীদের কোণঠাসা করার ঘটনা তো আর 4টেখানে কথা না। তাই তো এই দলটাকেই আর্জেন্টিনার ইতিহাসের সেরা দল হিসেবে আখ্যা দেওয়া মোটেই অযৌক্তিক বলার উপায় নেই।